জরিপ প্রথম আলো করছে। প্রথম আলো তো ভাই সমস্যা আছে। এটা মন গড়া জরিপ আমার যেটা মনে হয়। আমার মনে হচ্ছে এরা যার যার মতদর্শের মানুষ, তারা সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। ওনার অনেক দুর্নীতি ছিল, উনি এক হিসেবে দেশ থেকে পলাতো, ঠিক আছে, এটা ফেরারি আসামি এক হিসেবে, তো এরা কিসের লেগা মানুষের চাইবো। এখন জনগণ কি করছে বা কি করবে ওটা তো জনগণের ব্যাপার। এখন এদের মন করা বললে তো আর হচ্ছে না। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানকে 47% মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এবং জামাত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে 25% মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। প্রথম আলো এই জরিপকে সাধারণ মানুষ কিভাবে দেখছে চলুন জানা যাক। এই জরিপের কোনো বিশ্বস্ততা নেই, এটা একঘেয়েমি হয়েছে। এটা মানুষের যে সেন্টিমেন্ট, মানুষের যে অবস্থা, মানুষের যে ইচ্ছা, এর প্রতিফলন এর মধ্যে নেই বলে মনে করছি। কারণ অধিকাংশ মানুষ পরিবর্তন চায়, আর ইসলামের অনুকূলেই সবাই ভোট দিতে চায়। আর দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজি, এখন যে দখলবাজি হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ যারা আমরা অতিষ্ঠ। সুতরাং আমরা পরিবর্তন হয়েছে, আমরা ইসলামী মূল্যবোধের পক্ষেই বেশিরভাগ জনগণ থাকবে, আমরাও আছি। ভাই জরিপ প্রথম আলো করছে। প্রথম আলো তো ভাই সমস্যা আছে, মানে এটা তো আমি এগুলো বলতে চাই না। এখন আমার জরিপে ভাই আমি এই জামায়াতকে আগে রাখতেছি। এটা মন গড়া জরিপ আমার যেটা মনে হয়। আমার পার্সোনাল থিঙ্কিং যেটা, জামাতই মনে হয় ক্ষমতায় আসতে পারে। এখন তো একজাক্টলি বলা যাচ্ছে না, কারণ হচ্ছে বলা যাবে তো তখনই যখন সুষ্ঠু একটা নির্বাচন হবে। কারণ তার আগের নির্বাচনগুলো তো সবাই দেখেছে যে আসলে ওগুলো হচ্ছে পার্শিয়ালিটি বা এদের মতো করে নির্বাচন করেছে, ড্রামি নির্বাচন। তো এখন নির্বাচনের মধ্যে আসলেই বোঝা যাবে যে আসলে কোন দিকে যাচ্ছে। তো জনপ্রিয়তার দিক থেকে এখনও মানে যদি সঠিক নির্বাচনে তাইলেই সুষ্ঠু রেজাল্টটা ফাইন্ড আউট হবে। এখন তো বলা যাচ্ছে না যে আসলে কে যাবে। এখন ওদেরটা তো নিশ্চিত, এদেরটা তো এদের মতো করে বলছে। এখন জনগণ কি করছে বা কি করবে ওইটা তো জনগণের ব্যাপার। এখন এদের মন করা বললে তো আর হচ্ছে না। আমি নির্বাচন নিয়ে কোনো মতামত করতে চাই না। এরপরও সাধারণ নাগরিক হিসেবে যেটা বলতে চাই যে যারা দেশের প্রতি মায়া মহব্বত আছে, তাদের প্রতি দেশের লুটপাট, দুর্নীতিবাজের বিরুদ্ধে যারা আছে তাদের সমর্থন দেওয়াটা আমি ভালো মনে করি আর কি। ফেসিবাদ বলে যাদের আমরা তাড়িয়েছি, কিন্তু বাংলাদেশের লক্ষণ প্রথমত ভালো দেখছি না যারা এখন আছে আর কি। এদের আর ঘুরে দাঁড়াতে হবে। ফেসিবাদ বলে যেটা তারা বলছে তার সেটা যেন তারা দেখাইতে পারে। সেই দল হিসাবে জনগণ যাকে ভালো মনে করে বেছে নেওয়াটা উত্তম মনে করি। 47% তারেক ভাইকে যাচ্ছেন, 25% জামাত ইসলাম। আমার মনে হচ্ছে এরা যার যার মতদর্শের মানুষ, তারা সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। আর আমি তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। যিনি লন্ডনে আছেন মামলা আসামি, তো উনি কীভাবে প্রধানমন্ত্রী হবে আইনগতভাবে আমার অতটা ধারণা নাই। সাধারণ ধারণা যে আমার মনে হয় না যে উনি আইনগতভাবে সুযোগ পাবেন। আর মতিউর রহমান নিজাম কি নাম, আমির, জামাতের আমির, হ্যাঁ জামাতের আমির সাহেব যিনি আছেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে কথা বলে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ধারণা। তো স্বাধীনতার পক্ষে যদি বাংলাদেশের মানুষ কথা বলে বা ভাবে, তাহলে ওনাদেরকে সাধারণ জনগণ সুযোগ দিবে বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে স্বাধীনতার পক্ষে যারা আছে, দেশের গণমানুষের মুক্তির কথা যারা বলে, আমরা সাধারণ মানুষ তাদের পক্ষেই থাকবে, তাদের অপেক্ষায় থাকবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার মনে হচ্ছে তাদের এটা নিজস্ব একটা মন গড়া একটা, কারণ বর্তমান সাধারণ মানুষ, আমি একজন খেটে খাওয়া মানুষ, এরকম হাজারো খেটে খাওয়া মানুষের জিজ্ঞেস করবেন, বর্তমান মানুষ যারা দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন করছে বাংলাদেশকে, বর্তমান যে প্রেক্ষাপট 200+ তাদের নিজেদের মধ্যে খুন খারাপি এবং খুন, ধর্ষণ, চাঁদাবাজি তো প্লাস, চাঁদাবাজি তো দখলদারি, চাঁদাবাজি, এটা তো মানে ধারণার বাইরে। সো বর্তমান মানুষ, জনসাধারণ মানুষ বিএনপিকে দেখতে চাচ্ছে না। তবে এবার সবাই চাচ্ছে, আমি তো একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি চতুর্দিকে আমাদের মতো যে সমমনা মানুষ যারা এদের সঙ্গে কথা বলে যা বুঝি, তার সবাই এখন চাচ্ছে এবার ইসলামী দল জামাত ইসলাম ক্ষমতায় আসুক। জরিপটা আসলে ওইভাবে মেনে নিতে পারছি না, কারণ এখন যেটা দেখতে পাচ্ছি যে জামাতের সম্ভাবনাটাই বেশি দেখতেছি আর কি। আপনি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলে বলবে, তারা এক কথায় বলবে যে দাঁড়িপাল্লা, ঠিক আছে। আপনি যে সিএনজিওয়ালাকে বললেও জিজ্ঞেস যদি করেন,
তারা এক কথায় বলে যে দাঁড়িপাল্লা। তো এখানে আর তারেক রহমান তো দেশেই নেই, ঠিক আছে। আর এখানে জামাত যেভাবে কাজ করতেছে রুট লেভেল থেকে, এখানে জামাতের ইয়েটাই বেশি আর কি, সম্ভাবনাটাই বেশি দেখতেছি আমি। বর্তমানে যে অবস্থা বোঝা যাচ্ছে এখন তো বোঝা যাচ্ছে যে তারেক রহমান মনে হয় আগাইল আছে, বোঝা যায় ভোটা যদি যাওয়া যায় বিএনপি সরকার হইতেও পারে, এরকম ধরনের চিন্তা ভাবনা আছে। জামাত তো পরবর্তী কিছু আছে। যোগ্য প্রার্থী হিসেবে কাকে বেছে দেবে এটা বলাটা খুব ডিফিকাল্ট, বাট বাংলাদেশের এখন যে বর্তমান প্রেক্ষাপট সেই হিসাবে আমার মনে হচ্ছে তারেক রহমান এগিয়ে আছে। আসলে তারেক রহমানের ব্যাপারটা হয়েছে কি, তারেক রহমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হইব কিংবা হওয়ার সম্ভাবনা আছে, এগুলো হাস্যকর ব্যাপার, বুঝছেন। কারণ হয় সারা জীবন পড়ে রয়েছে বিদেশে, ঠিক আছে। আর বাংলাদেশের মানুষের জনগণের দুঃখ সুখ এগুলা কি বুঝে, কি দেখছে, নিজের সচোখে কিছুই দেখে নাই কা। হ্যাঁ, তা মানুষ কীভাবে ওরে চাইব? মার অবস্থা, তারপর দেশে আসতে পারতেছে না, কারণটা কি? কারণটা তো আর পিছনে ওনার অনেক দুর্নীতি ছিল, উনি এক হিসেবে দেশ থেকে পলাতো, ঠিক আছে। এটা ফেরারি আসামি এক হিসেবে, তো এর কিসের লেগা মানুষের চাইব বলেন তো? আর জামাতের যিনি আছে আমির, হ্যাঁ, উনি দেশে আছে, সারা জীবন দেশেই রয়েছে, হ্যাঁ, মানুষের আশেপাশে সবসময় সুখে দুঃখে পাশে সব কিছু নিজের সচোখে দেখছে, মিশছে, হ্যাঁ, ওনারে মানুষ চাইতেই পারে, এটাই স্বাভাবিক। উপর আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও লড়ে না। কেউ পৃথিবীতে, আমরা বাংলাদেশে কেউ জরিপ করি না যে শেখ হাসিনার এইভাবে পতন হবে। আপনি কি ভাবছেন? আমিও ভাবি নাই। এখন এই যে 47%, 95%, এটা ভাই আমরা কেউ বলতে পারবো না, একমাত্র উপর আল্লাহ বলতে পারবো। উপর আল্লাহ বলতে পারবো কে কত পার্সেন্ট পাবে। এখন মানুষের কার কিবা চাহিদা, আমার চিন্তা ভাবনা একটা, আপনার চিন্তা ভাবনা একটা, আপনি পছন্দ করেন একটা, আমি পছন্দ করি একটা। তো যেই আসুক, এই দেশে যেই আসুক, জানি দেশের জন্য কাজ করে, ভালো কিছু করে, এইটাই তাদের কাছে আমাদের কাম্য। এর চেয়ে বেশি কিছু না যে আমাকে 5 কেজি চাউল দিতে হবো, ভাই আমাকে এটা দিতে হবো না। শুধু দেশের জন্য, আমার এই মাতৃভূমির জন্য যদি কেউ কিছু করতে চায়, দেশপ্রেম থাকে, যার ভিতরে দেশপ্রেম থাকে, দেখেন যারা দেশপ্রেম নাই, এই দেশে কি আওয়ামী লীগ নাই? আছে, তারা কিন্তু পলাইতেছে না। যাদের কিছু দেশপ্রেম আছিল, চোখের সামনে দেখি লক্ষ লক্ষ মানুষ চলতেছে, তাদেরকে গালি দিতেছে না, কিছু করতেছে না। দেশপ্রেম থাকতে হবে সবার। তারেক জিয়া হোক, যে জিয়াই হোক, আমাদেরকে কেউ খাওয়াবো না, আমরা নিজেরাই কামাই করে খাইতে হবো। হ্যাঁ, এর জন্য মনে কে 47% পাইলো, কে 90% পাইলো, এটা দেখার কিছু না। যাদের কিছু দেশপ্রেম আছে তারা এই দেশ শাসন করুক। জমাতে আরও আগাইবে আমার আশা, যেটা আমি যেটা ভোট দিব বা দিছি, আমি জমাতকেই দিব যদি আল্লাহ রহমত করে বাচ্চা থাকি। এটা কত পার্সেন্ট আছে এটা আমার জানা। অলরেডি তো আমরা দেখতেছি কারা ভালো আর কি। হ্যাঁ, যেহেতু একটা 24-এর একটা ইয়ে হয়েছে, হ্যাঁ, অদ্ভুতখান হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে সবাই চাচ্ছে যে ভালো কিছু আমরা আশা করি আর কি। হ্যাঁ, একটা ভালো একটি দল আসুক যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, দুর্নীতি হবে না, তাই চাঁদাবাজি করবে না, সবাই শান্তিতে থাকতে যাচ্ছে আর কি। সেজন্য এখানে জামাতের উপরে আমি কাউকে দেখতেছি না। আসলে বাংলাদেশের স্বাধীনতার পরের যে রাজনৈতিক ইতিহাস আমরা আসলে খুব একটা দেখি নাই যে আমাদের সাধারণ জনগণের ভাগ্যের তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। তো অ্যাজ এ সাধারণ জনগণ হিসাবে আমি আশা করছি না তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। জামাতের যে একটা কাণ্ডকলাপগুলো করছে আগে ভালো ছিল, কিন্তু ইদারিং যে দুর্গাপূজার ভিতরে যে একটা মানে খারাপ আচরণগুলো করছে, এগুলা দেখে আমলোক জনগণ এলা খারাপ দৃষ্টিতে দেখতেছে। এখন বিএনপির উপরে একটু নির্ভরশীল করতেছে, আর অন্য অন্য যেগুলো আছে এগুলো চলে বলে আমলিক তো নাইকেই, এই তো অবস্থার মধ্যে আছে বর্তমান পেটটা গেলে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।